Happy birthday to you. ওয়েলকাম ব্যাক টু ভেন্ড্রিলাস হাউস। এই ছিল 20 তারিখ রাত 12টার সময় আমার কেক কাটিংয়ের ভিডিও। যারা যারা আমাকে 20 তারিখ রাত 12টায় উইশ করেছো বা 21 তারিখ আমাকে উইশ করেছো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ইন্ডিভিজুয়ালি হয়তো আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি, কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে উইশ করার এবং আমার জন্মদিন মনে রাখার জন্য। তো কালকে রাতে সেলিব্রেশনের পর এখন আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। ভিডিওর শেষে তোমরা জানতে পারবে যে আমি আমার বার্থডেতে কোথায় ঘুরতে যাচ্ছি। তাই তুললা কি তুমি এক্সাইটেড বলো ঘুরতে যাওয়ার জন্য? আর কেমন লাগছে বলো, মানে কোথায় যাচ্ছি সেটা এখন আমরা বলবো না, কিন্তু কেমন লাগছে? এটা আনন্দের জিনিস, অনেকদিন পর এবার বেরোনো হলো। হ্যাঁ, আমরা অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি। তো আপাতত আমরা যাচ্ছি কলকাতা চিতপুর স্টেশনে, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে, কিন্তু তাও তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। ভিডিওর শেষে জানতে পারবে, তাই জন্য পুরো ভিডিওটা দেখতেও হবে তোমাদের। আমার মুখে একটা লাইট আসছে না, যাই হোক ঠিক আছে, তাহলে স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে। টাটা। বাসাতি कुत्तों के सामने मत नाचना। বড় হয়ে গেছি, আর কিছু করার নেই। কিন্তু আমি তবুও বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, বলবো না। আমি এরকম ভাবে কেন দাঁড়িয়েছি, কারণ আজকে আমার জন্মদিন। আর ছোটবেলায় যখন ট্রেনে যেতাম স্লিপার করছে, তো মামা বাড়ি যেতাম, তখন এরকম করে দাঁড়িয়ে থাকতাম। আর মানে যদিও আমি খুব একটা বাড়িনি, আর বাড়বো না, কিন্তু তখন তো আরো ছোট ছিলাম, এইটুকু ছিলাম, কি মজা লাগতো এখানে দাঁড়াতে। কোথায় এলো দেখি? বেলমুড়ি। ট্রেনে উঠলে আমার একটা খুব পছন্দের জিনিস হচ্ছে থামস আপ আর ঝালমুড়ি, কিন্তু আজকে মঙ্গলবার আমি কিছু খেতে পারবো না। ঠিক আছে, কালকে মানে পরের দিন আবার যখন আমরা মানে ওই ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশন যাবো তখন খেয়ে নেবো, একই ব্যাপার। ঠিক আছে, তো আপাতত টাটা, বাকি কথা পৌঁছে গিয়ে হচ্ছে। স্টেশনটা দেখাবো, তখনই তোমরা বুঝতে পারবে। সো আমরা আমাদের ডেস্টিনেশনে নেমে পড়েছি, আর এই যে বাবারা দেখছো আগে আগে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ট্রেন। টাটা করে দিলাম। ইল্লা মা হ্যালো বলো, হ্যালো বলো। লাগে কেমন লাগছে বলো? তুমি কি এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে? আগে যাই, সবে শুরু। আর ওইদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখো, কারোর যদি কুলি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো স্টেশনে খালি ওনাকে একটু ঘুরতে যেতে ভালোবাসেন, তো ওনাকে একটু ঘোরালেই হবে, কোথাও একটু ঘুরতে নিয়ে গেলেই ওনাকে হবে। উনি এইভাবেই আপনাদের মাল বয়ে আপনাদের সাহায্য করবেন। কন্ট্যাক্ট মি যদি আপনাদের কুলি লেগে থাকে। আর এই যে এটা হচ্ছে ছোট কুলি, আমি এনাকেও ভাড়া দিই। আপনাদের যদি লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন। সো গুড মর্নিং সবাইকে। আর এখন আমি ফাইনালি দেখাতে চলেছি যে আমি কোথায় এসেছি। এই দেখো, গেস করতে পারছো কেউ? আমি এসেছি বেনারসে। অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল বেনারস আসার, তো যেহেতু আমার বার্থডে, আমি ভাবলাম যে জন্মদিনটা তাহলে কাশী বিশ্বনাথের দর্শন করেই সেলিব্রেট করি। এখন এখানে মোটামুটি গরম তো আছেই।
মন্দির তো দর্শন হয়ে গেল, এবার আমরা এসেছি খেতে। মা কি খাবি তুই? পুরি সবজি। আর আর যেটা খাবি বললি? তো মন্দির দর্শনের পর এবার আমরা যাচ্ছি বোট রাইডে। মানে প্রত্যেকটা ঘাট তো ইল্লাকে নিয়ে হেঁটে হেঁটে ঘোরা সম্ভব নয়, তাই জন্য আমরা বোটে করে দেখব আর তোমাদের সকলকেও দেখাবো। কোন ঘাটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে। আর তোমরা কে কে বেনারস এসেছো সেটা কমেন্ট করে আমাকে জানাও। আর আমরা যেহেতু খুব কম দিনের জন্য এসেছিলাম তাই খুব একটা এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু আরও কি কি করা যেত সেগুলো যদি তোমরা কেউ এসে থাকো, তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও জানাও। আর দাঁড়াও বাকি কথা বোটে উঠে বলছি। এই যে এখানে আরতির তোড়জোড় চলছে, মানে সন্ধ্যা আরতির, গঙ্গা আরতির, যেটা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেনারস আসে, কিন্তু আমাদের লাকটা খারাপ যে আমরা সেটা দেখতে পারবো না, কারণ আমাদের ট্রেন রয়েছে, আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। আর যেহেতু খুব কম দিনের ট্রিপ, তো যদিও আমরা প্ল্যান করেছিলাম কিন্তু যে ট্রেনটা আমরা করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং আমাদের আজকেই বেরিয়ে যেতে হবে। তো দেখা যাক কি হয়। দেখতে আরতি তো দেখতে পারবো না অবভিয়াসলি, কিন্তু তোড়জোড়টা দেখে নিলাম। এরপর কোনোদিন নিশ্চয়ই আমরা আরতিও দেখবো এসে। আর তোমরা কে কে বেনারসের আরতি দেখেছো, কেমন লেগেছে সেটা জানাও। ওই যে দূরে হলুদ রঙের বোটটা আসছে, ওটাই আমাদের বোট, কিন্তু আমার না প্রচন্ড ভয় লাগছে। মানে এরকম সিঁড়ি দিয়ে নামা খুবই ভয় লাগছে, কারণ আমি এরকম সিঁড়িতে কখনো নামিনি। আমাদের আদিবাড়ি যদিও বাগবাজারে, তো সেখানে মায়ের ঘাটে নেমেছি, কিন্তু এইরকম সিঁড়ি সেখানে নয়। এটাও বাঁধানো, ওটাও বাঁধানো, এটা দেখে যাই না কেন একটু বেশি ভয় লাগছে। খুব সাউন্ড, কিচ্ছু হয়তো আপনারা শুনতে পারবেন না, তাই আমি বেশি বকবো না, কারণ কিছু বলার নেই, শুধু দেখানোর আছে। তো দেখতে থাকুন আপনারা। বেনারসে অনেকগুলো ঘাট, সবকটা ঘাটের নাম সঠিকভাবে আমারও জানা নেই, তবে এই ঘাটটা খুবই ফেমাস, তাই এই ঘাটের নাম হয়তো তোমরা সকলেই জানো। এটা হলো মণিকর্ণিকা ঘাট। বলা হয় জীবনের সত্য জানতে গেলে এখানে একবার না একবার আসা উচিত, কারণ এই ঘাটে চিতার আগুন কোনোদিনই নেভে না। সকাল হোক বা বিকেল একটা না একটা চিতা এখানে জ্বলতেই থাকে। আর পাশে এই যে মন্দিরটা দেখছো, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। ছোটবেলায় ইল্লার কাছে এই কাশীধামের গল্প প্রচুর শুনেছি। 12টা জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গই কাশীধাম। তখনই মনে হয়েছিল যখন আমি বড় হব একদিন না একদিন ইল্লাকে ঠিক এখানে নিয়ে আসব। তবে এখানে এসে পুজো দেওয়া ছাড়াও কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন প্রচণ্ড গরমেও গঙ্গার এই ঠান্ডা হাওয়া, রাবড়ি, লস্যি এবং অসাধারণ কিছু চাট খেয়েছি এখানে, যেগুলোর জন্য কাশী আমি বারবার আসতে পারি। সুন্দর ধার দিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের মাঝে আমাদের মাছ গঙ্গা দিয়ে নিয়ে যাচ্ছে।
সাধনাতলায় গিয়ে কাল রাতে যখন বেনারস শহরে ঢুকলাম তখন এই ব্রিজটা থেকেই গোটা শহরটাকে দেখতে পেয়েছিলাম। কি সুন্দর লাগছিল। অত রাতেও প্রত্যেকটা ঘাটে কত আলো জ্বলছিল। যদিও ভিডিও করা হয়নি, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আসলে তখনই না একটা কাকু ওই মন্দিরটার কথা আমাদেরকে বলেছিল। যে মন্দিরটা একটু আগে আপনাদেরকে দেখালাম, বললাম এটার একটা ইতিহাস রয়েছে। আসলে ভিডিও ক্লিপটা না ডিলিট হয়ে গেছে। যদি আপনারা কেউ জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট, যেটার কথা একটু আগেই আপনাদেরকে বললাম। যাওয়ার সময় হয়তো অতটা ভালো করে দেখাতে পারিনি, তাই ফেরার পথেই দেখালাম। বেনারস আসার কাশী বিশ্বনাথ দর্শন ছাড়াও আমার অন্য একটা কারণ হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। দেখুন কত মানুষ এখানে বসে রয়েছে। আমারও ইচ্ছে ছিল ইল্লার সাথে বেশ কিছুক্ষণ এখানে বসে থাকবো। লোকে বলে এখানে বসে থাকলে নাকি অন্যরকম একটা উপলব্ধি হয়। কি হয় সেটা জানার ইচ্ছেটা রয়েই গেল। আর এটাই হলো সেই দশাশ্বমেধ ঘাট। এই নামটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কারণ এখানেই সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। দেখুন এখন থেকেই কত মানুষ ভিড় জমিয়েছে গঙ্গা আরতি দেখবে বলে। গঙ্গাবক্ষে গঙ্গা আরতি দেখার সুযোগ কিন্তু আমাদেরও ছিল, তবে ট্রেনটা যে ক্যান্সেল করে দিল, তাই জন্য সেই সুযোগটা আমরাও হারালাম, কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আগে ট্রেনটা ধরতে হলো। তো আমরা কোর্ট থেকে নেমে পড়েছি। আমাদের গঙ্গায় ঘোরা শেষ হয়ে গেছে, আর তার সাথে সাথে এইবারের মতো আমাদের বেনারস ভ্রমণও শেষ। তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো। আর এরপরে আমরা আর একটা জায়গায় যাব, যেরকম বেনারসের কথা প্রথমে তোমাদের বলিনি, সেরকম এই ডেস্টিনেশনের কথাও তোমাদেরকে কিন্তু বলবো না, তোমরা গেস করো। আর একটু মনটা খারাপ লাগছে যে এলাম, একটু হাতে সময় নিয়ে এলে হয়তো বেনারসের আরতিটা দেখে যেতে পারতাম, সেটা দেখার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো আপাতত পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা এগিয়ে পড়ি। এখন হোটেলে যাব, চেক আউট করবো, তারপর ট্রেন ধরে নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। তো যাই হোক, ঠিক আছে, চলো টাটা বেনারস, দেখা হবে আবার কোনো একদিন। সত্যি বেনারস এত সুন্দর একটা জায়গা যে 1.5 দিনে সেটা ঘুরে দেখা কখনোই সম্ভব নয়, তবুও যেটুকু পারলাম দেখলাম এবং দেখালাম। ভিডিওটা শেষ করছি আজকে এই সানসেটের ভিডিওটা দিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।